হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শেজদাস মম ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম শেজদার নতুন আরও একটি ব্লগ নিয়ে। বাড়ির পাশেই মেলা হচ্ছিল, তাই ভাবলাম শেজদাকে নিয়ে ঘুরে আসি। আর শেজদাও কিন্তু এখন পর্যন্ত কোনো মেলাতে যায়নি, তাই ওর ছোটোবেলার মেলা যাওয়ার এক্সপিরিয়েন্স হওয়ার জন্য ওকে মেলায় ঘুরতে নিয়ে গেলাম। আর মেলায় গিয়ে আমরা কি করলাম, কি কিনলাম, কি খেলাম সেটা যদি জানতে চান তাহলে পুরো ব্লগটা দেখতে হবে। তো আমরা মেলার গেটে প্রবেশ করে ফেললাম। এরপরে আমরা হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছিলাম। এই তো আমরা মেলায় চলে এসেছি। আর মেলায় আসার পরে আমরা কিছু মাটির হাঁড়ি পাতিল কিনবো, যার জন্য প্রথমে এসেছি যে এখানে কি কি খেলনা বের হয়েছে সেটা আগে আমরা দেখে নিব। সবগুলো খেলনা এখানে আমাদের দেখে নেওয়া হয়ে গেল। এগুলো আমরা দেখে রেখে এখন ভিতরে যাব। ভিতরে যেয়ে আমরা কিছু কেনাকাটা করব, তারপরে বাসে যাওয়ার সময় এই খেলনাগুলো নিয়ে আমরা বাসে যাব, কারণ এগুলো অনেক বেশি ভারী। এগুলো নিয়ে কিন্তু পুরো মেলাটা ঘোরাটা খুবই কষ্ট হয়ে যাবে। আর এগুলো দোকানটা একেবারে মেলার গেটের কাছে বসেছিল, যার জন্য এগুলো আমরা পরে যাওয়ার সময় নিয়ে যাব। আর এখানে আমি শেজদাকে একটু নামিয়ে দিয়েছিলাম কোল থেকে, ও যাতে এগুলো একটু হাতে ধরে দেখতে পারে। তো বেশ মজা করে সবগুলো খেলনা দেখছিল, আর দেখে মনে হচ্ছিল ও অনেক বেশি খুশি হয়েছে এই মেলায় এসে। তো আমার মা এখানে খেলনাগুলো বাছাই করতেছিল, মানে বাছাই করে এখানে আমরা রেখে যাব। যেগুলো যেগুলো নিবে সেগুলো এখানে বাছাই করতেছিল। আর এগুলো প্রতিটায় 5 টাকা করে পিস ধরেছিল। এটা হাঁস নিবা তুমি? এটা নিয়ে কি করবা? এটা নিয়ে তো তুমি খেলতে পারবে না। প্রায় 1 টাকা কিংবা 2 টাকা করে কিনতাম, কিটা কিন্তু এখন 5 টাকা করে হয়ে গেছে। বলো তো। চেষ্টা আয় নিস না, ভেঙে যাবে তো। মাটির জিনিসপত্রগুলো ওখানে বাছাই করে রেখে দেওয়ার পরে এখান থেকে আমরা মানে কসমেটিকের যে জিনিসপত্রগুলো আছে সেদিকে আসলাম। আর এখানে আসার পর আমার ছোটো বোনের পেন্ডেন্টটা খুবই পছন্দ হয়ে গেছিল, তার জন্য ও তো কিনে চাইলো আমার কাছে, তো এটা আমি কিনে দিলাম। এরপরে আমরা ভিতরের মেলার যে ভিতরের অংশটা আছে সেদিকে যাচ্ছিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছেন বেলুন দেখে শেজদা তো বেলুন কেনার জন্য বায়না শুরু করেছে, কিন্তু বেলুনগুলোকে এখন কিনে দিলে ও এখনই ফুটাই ফেলবে, যার জন্য ওকে আর বেলুনগুলো কিনে দিলাম না। আমরা মেলার ভিতরে চলে গেলাম। আর এখানে আসার পরে এই যে এই খেলনাগুলো শেজদাকে কিনে দিব জন্য দেখতেছিলাম। এটা কয় টাকা? 70 টাকা। এটা নিবা? সুন্দর ব্লগ আছে। পানি গান ডাকে আনছে, একটু দেখ দেখ জিনিসপত্র দেখ। কার পালে এলা কুকিং সেট লাইট है, वो जो कुकिंग सेट
হুম ঠিক আছে এই দেখো এইভাবে না এই দেখো টুলু টুলু কয় টাকা করে এগুলা একটা নিবি পুতুলগুলো একটা নেই ওগুলো খাওয়া যায় না ধরেন টাকা নেন হ্যাঁ আপনি এমন ছোট ছোট চুড়ি দিতেছেন আমার বাড়ির মেলা আছে ওই যে বড়গুলো দেন না বড় দেবো ওই লালটা আর ওই নিচের লালটা দেবো এটা বড় তো বড় কি ছোট দিবি না বড় কি সবসময় কিনতে পারবে শোক কত সাদা চুড়ি আছে খাইতে হয় এই যে এইদিকে আমরা এইদিকে 10 টাকা 20 টাকা 30 টাকা এক দাম 10 20 30 নাললেও 30 নিলেও 30 কত হইলো এটা হলো 95 কি চুড়ি যে 95 টাকা বলতেছেন দেখেন কোন চিনি না না কোয়া না কোয়া এটা কি বিল নাকি কোন না 30 এখান থেকে 30 নাললে 30 নালে 30 নারাজ হবে না তোমার 30 ওখান তো দিন হেরে 30 টাকা 30 টাকা এই দুটাও দেবো না না এই দুটো নয় দুটো ছোট। হ্যাঁ বাবু পেট করে দে কয় টাকা এগুলো হই ও তা হই তোমরা তো আমলায় দাম বেশি চাচ্ছেন দাম নিমো কেন করি এখন তো দাম করো আমি তো দাম করছি আমার দাম তোমরা করো বাজারে তো এরকম না দাম করো যে কোনো একটা কি কি দাও 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 আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাসে চলে যাব। আর আমরা কি কি কিনলাম সেগুলো আমরা বাসে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আমরা
প্রথমে যে খাবার জিনিসগুলো এনেছিলাম সেগুলো আগে খেয়ে নিচ্ছি। আর বাকি যে জিনিসপত্রগুলো আছে অনেক কিছুই কেনাকাটা করেছি, সেগুলো আমি কালকে সকালে ভিডিও করব, কারণ এখন প্রায় অনেক রাত হয়ে গেছে। অন্ধকারের মধ্যে ভিডিওগুলো ভালোও আসবে না, যার জন্য ওগুলো আমি কালকে সকালে ভিডিও করে অ্যাড করে দিব এই ব্লগের মধ্যে। এখন আমরা এখানে পাঁপড় নিয়ে এসেছি আর জিলাপি নিয়ে এসেছি আর আচার কিনেছিলাম। তো প্রথমে আমরা পাঁপড়গুলো খেয়ে নিলাম, এরপরে জিলাপিগুলো বের করে নিচ্ছি। এই গুড়ের জিলাপিটা আমাদের সবারই অনেক পছন্দ, আর এই মেলা থেকে প্রত্যেক বছরই এই জিলাপিটা আমরা কিনে নিয়ে আসি। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার, যার জন্য প্রত্যেক বছরই কেনা হয়। সেজদা কিন্তু এবার প্রথমবার খাচ্ছে, আর সেজদারও নিশ্চয়ই অনেক মজাই লাগছে, যার জন্য মজা করে খাচ্ছে। এরপরে পরের দিনে আমি সবগুলো খেলনা আর যা কিছু কিনেছিলাম সবগুলোই দেখিয়ে দিচ্ছি। এই কয়েকটা খেলনা তো আপনারা আগে ভিডিওর মধ্যে দেখেছেন, আর এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি। এগুলো সবগুলোই সেজদার জন্য কিনেছি, এগুলো দিয়ে সেজদা খেলবে। এটা একটা নাস্তার একটা সেট, আর সেজদার জন্য কিছু চুড়ি কিনেছিলাম, একটা গোল্ডেন কালার আর একটা নীল কালারের। আর এই খরগোশের এই ক্লিপটা কিনেছিলাম, এই ক্লিপটা অনেক বেশি কিউট। আর এই একটা ব্যাস কিনেছিলাম ওর হাতে পরার জন্য, আর একটা চুড়িও কিনেছিলাম। এই হলুদ কালারের ক্লিপগুলো কিনে নিয়েছিলাম, কারণ দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এবারের ঈদে আমি সেজদাকে একটা হলুদ কালারের ড্রেস বানিয়ে দিব, যার জন্য আমি এই ক্লিপগুলোও নিয়ে নিলাম ওই ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ি পাতিলগুলো এখানে কিনে নিয়ে এসেছি। এখানে সব কিছুই আছে, মানে হাঁড়ি পাতিল, কড়াই, জগ, কলস, গ্লাস, বালতি, প্লেট, মানে যা কিছু আছে সব কিছুই এর মধ্যে কেনা হয়ে গেছে। তো এই ছিল আমাদের এবারের মেলায় কেনাকাটা।